আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছি যেসব সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট বন্ডে প্লাস মাইনাস তৈরি হয় না, মানে পোলারাইজেশন হয় না, তাদের মধ্যে একটা উইক ফোর্স কাজ করে এবং তাকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। তো সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট বন্ডে নর্মালি এই 5 ধরনের ফোর্স কাজ করে। এই 5 ধরনের ফোর্স, তার মধ্যে 3টা ফোর্স কাজ করে হচ্ছে, এই 3টা ফোর্স কাজ করে হচ্ছে যাদের মধ্যে প্লাস মাইনাস তৈরি হয়। আর যাদের মধ্যে প্লাস মাইনাস তৈরি হয় না, মানে পোলারাইজেশন হয় না, তাদের মধ্যে কাজ করে হচ্ছে এই 2 প্রকার ফোর্স, এবং এদেরকে বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। তো প্রথমে আমি এই 3টা ফোর্স একটু তাড়াতাড়ি দেখাবো, তারপর চলে আসবো হচ্ছে আমি ভ্যান ডার ওয়াল ফোর্সে। তো প্রথমে আসবো হচ্ছে আমরা আয়ন ডাইপোল ফোর্স। কি ডাইপোল ফোর্স? আয়ন ডাইপোল ফোর্স। এখন আমরা সবাই জানি কিছু কিছু কোভ্যালেন্ট বন্ড আছে বা কম্পাউন্ড আছে যাদের মধ্যে প্লাস মাইনাস তৈরি হয় বা হচ্ছে পোলারাইজেশন হয়। এরকম একটা কম্পাউন্ড হচ্ছে আমাদের H2O। আমরা জানি যে অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন মিলে তৈরি করা হচ্ছে H2O। এখন এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কত? আমরা এর আগে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা পড়ে এসেছি। অক্সিজেনের হচ্ছে 3.5, অনেক বেশি, আর হাইড্রোজেন হচ্ছে 2.1 করে। তো যেটা হয়, এই যে বন্ড অ্যাঙ্গেল, বন্ড ইলেকট্রনগুলো মানে বন্ড পেয়ারগুলো কার দিকে চলে যায়? অক্সিজেনের দিকে চলে যায়। মানে সমযোজী বন্ধনে বা কোভ্যালেন্ট বন্ডে ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকৃষ্ট করার যে ক্ষমতা, সেটাকে বলে পোলারাইজেশন। এবং অক্সিজেনের কত? সেটা 3.5। তো এখানে ডিফারেন্সটা কত? 3.5 মাইনাস 2.1 ইকুয়াল টু হচ্ছে 1.4, যেটা কি না 0.5 থেকে বেশি। তো 0.5 থেকে বেশি যদি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হয়, তাহলে সেখানে প্লাস মাইনাস তৈরি হয়। তো এখানে অক্সিজেন হবে হচ্ছে আমাদের স্লাইটলি নেগেটিভ, আর হাইড্রোজেন হবে হচ্ছে স্লাইটলি পজিটিভ, তাই না? এখন খেয়াল করে দেখো, আমরা হচ্ছে দেখবো হচ্ছে আয়ন ডাইপোল ফোর্স। আয়ন ডাইপোল ফোর্স, তো এটা কার কার মধ্যে হয়? আয়ন আর ডাইপোলের মধ্যে হয়। এই যে H2O, এখানে কি তৈরি হয়েছে? ডাইপোল তৈরি হয়েছে, তাই না? এই যে প্লাস, হাইড্রোজেন প্লাস আর অক্সিজেন মাইনাস, এটাকে বলে হচ্ছে আমরা ডাইপোল। এবং ডাইপোল কেন তৈরি হয়? পোলারাইজেশন। আর পোলারাইজেশন কেন হয়? ইলেকট্রোনেগেটিভিটির কারণে হয়। এখন আমরা একটা আয়ন নেই। আয়ন যেমন NaCl হতে পারে একটা আয়ন, তাই না? NaCl হচ্ছে একটা আয়ন। তো Na প্লাস Cl মাইনাস, আর ওইখানে কি আমাদের H2O। এই যে H2O, সে কিন্তু একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাই না? H2O হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, আর NaCl হচ্ছে একটা আয়ন। এখন আমি যদি NaCl কে পানিতে মিশাই, তাহলে কি হয়? তোমরা ক্লাস 9-10-এ পড়েছো, এটা Na প্লাস আর Cl মাইনাস, এই দুই ভাগে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, তাই না? এবং পানির যেহেতু এটা Na প্লাস, পানির যে অক্সিজেন সে তো নেগেটিভ, তাই না? সে হচ্ছে Na প্লাসের দিকে আকৃষ্ট হয় বা অ্যাট্রাক্ট হয়। তো যেটা হবে, এই যেখানে অক্সিজেন হাইড্রোজেন, এই যে অক্সিজেন এদিকে হাইড্রোজেন, মানে এরকম থাকবে আর কি। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এরকম। আর এখানে অক্সিজেনগুলো কি আমাদের? অক্সিজেন হচ্ছে আমাদের স্লাইটলি নেগেটিভ, আর হাইড্রোজেনগুলো হচ্ছে স্লাইটলি পজিটিভ। সবগুলো হাইড্রোজেন হচ্ছে আমাদের পজিটিভলি চার্জড। ক্লিয়ার? এটাও পজিটিভলি চার্জড এবং এটাও পজিটিভলি চার্জড। তাহলে Na প্লাসের দিকে সবগুলো অক্সিজেন কি করবে? চলে যাবে, অ্যাট্রাক্ট করবে। আরেকটা কি আছে আমাদের? এদিকে Cl, তাই না? তো Cl এর দিকে কে যাবে? Cl এর দিকে যাবে হচ্ছে হাইড্রোজেন, যেহেতু Cl হচ্ছে নেগেটিভ চার্জড, তো তার দিকে চলে যাবে হচ্ছে সব হাইড্রোজেনগুলা। এরকম আর কি। ক্লিয়ার? আর এদিকে হচ্ছে অক্সিজেন। তো আমাদের সব হাইড্রোজেন কি? সব হাইড্রোজেন হচ্ছে পজিটিভলি চার্জড, তাই না? এ হচ্ছে পজিটিভলি চার্জড, ও পজিটিভলি চার্জড, ও পজিটিভলি চার্জড, সবাই হচ্ছে এখানে পজিটিভলি চার্জ। আর অক্সিজেন হচ্ছে নেগেটিভলি চার্জড, এরকম আর কি। তো এখানে খেয়াল করে দেখো, এখানে কার কার মধ্যে ফোর্স মানে বন্ধন হয়েছে? এখানে বন্ধন হয়েছে এই যে H2O, যে কিনা একটা সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড, যার মধ্যে কি ছিল? ডাইপোল ছিল। আর NaCl হচ্ছে কি আমাদের? NaCl হচ্ছে একটা আয়ন, তাই না? মানে Na প্লাস একটা আয়ন, Cl মাইনাস হচ্ছে একটা আয়ন। তাহলে Na প্লাস আর Cl মাইনাস, এই যে Na প্লাস আর এই যে এখানে Cl মাইনাস, এর সাথে পানির কি হয়েছে? একটা বন্ধন তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আয়ন ডাইপোল কি ফোর্স। এরপর আসে হচ্ছে ডাইপোল ফোর্স। কি বলবো? ডাইপোল ফোর্স, মানে দুইটা ডাইপোল হবে আর কি। তো আমি লিখলাম যে ডাইপোল ফোর্স। তো ডাইপোল ফোর্স কিন্তু আসলে একটা হাইড্রোজেন বন্ডের মধ্যেই পড়ে আসলে।
তো আমরা দেখি, যেমন ধরো আমি বলি HCl যদি আমরা বলি, HCl যেখানে কি হয় ক্লোরিন, তার ইলেকট্রোনেগেটিভিটি কত? ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎচুম্বকতা হচ্ছে আমাদের 3, আর হাইড্রোজেনের কত 2.1, তাই না? সো দ্য ডিফারেন্সটা কত? 3 - 2.1 ইকুয়াল টু হবে হচ্ছে 0.9 মতো, যেটা কিনা হচ্ছে 0.5 থেকে বেশি। তার মানে ওদের মধ্যে কী তৈরি হবে? ইলেকট্রোনেগেটিভিটির কারণে ওদের মধ্যে পোলারাইজেশন মানে প্লাস মাইনাস তৈরি হবে, বা বলতে পারি ডাইপোল তৈরি হবে, তাই না? ক্লোরিন হবে হচ্ছে নেগেটিভ আর ও হবে হচ্ছে পজিটিভ। এখন আমরা যদি আরেকটা HCl পাশে নিয়ে আসি, পাশে নিয়ে আসি, তাহলে কী হবে? আমি লিখলাম এখানে হচ্ছে একটা HCl, এখানে হচ্ছে আরেকটা HCl, এখানে আরেকটা HCl। তো যেটা হবে, যেহেতু এই হাইড্রোজেনটা হচ্ছে স্লাইটলি পজিটিভ, ও হচ্ছে নেগেটিভ, ও পজিটিভ, ও হচ্ছে নেগেটিভ, ও পজিটিভ, ও হচ্ছে নেগেটিভ। তো যেটা হবে, এই যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি তৈরি হবে? একটা বন্ড তৈরি হবে, তাই না? এটাকে বলতে পারি হচ্ছে আমরা ডাইপোল ফোর্স। এটাই হচ্ছে আমাদের ডাইপোল ফোর্স, কারণ এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, ও একটা ডাইপোল, ও একটা ডাইপোল, তাই না? সো ডাইপোল ফোর্স। এখন এই ডাইপোল ফোর্সের এক প্রান্তে যদি হাইড্রোজেন থাকে, তখন সেটাকে বলি হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড নিয়ে আমরা নেক্সট টপিকে আমরা আরও অনেক বেশি পড়বো, কারণ আমাদের এর পরের টপিকটাই হচ্ছে হাইড্রোজেন বন্ড নিয়ে। আমরা চলে আসবো হচ্ছে এখন ভ্যান ডার ওয়াল ফোর্সে। তো যাদের মধ্যে, আমি আগেই বলেছি, যাদের মধ্যে এরকম প্লাস মাইনাস তৈরি হয় না, ওরা কিন্তু এরকম অ্যাট্রাকশন ফোর্স তৈরি করতে পারবে না, কারণ এখানে যে অ্যাট্রাকশন ফোর্সগুলো হয়েছে সেগুলো প্লাস মাইনাসের কারণেই হয়েছে। তো যাদের মধ্যে এরকম প্লাস মাইনাস তৈরি হবে না, তাদের মধ্যে একটা উইক ফোর্স কাজ করবে, সেটা ভ্যান ডার ওয়াল ফোর্স। তো প্লাস মাইনাস তৈরি হবে না কেন? কারণ এই যে প্লাস মাইনাস তৈরি হওয়ার জন্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কী হওয়া লাগবে? 0.5 থেকে বেশি হওয়া লাগবে। তো যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.5 থেকে বেশি না, তারা হচ্ছে এরকম প্লাস মাইনাস বা ডাইপোল তৈরি করতে পারবে না, তাদের মধ্যে একটা উইক ফোর্স কাজ করবে, এবং সেটাকেই বলবো হচ্ছে আমরা আমাদের ভ্যান ডার ওয়াল ফোর্স। এখন এই ভ্যান ডার ওয়াল ফোর্সকে আমরা দুইভাবে কী করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। ধরো H2S, এটার মধ্যে কিন্তু কি হয় না, কোনো প্লাস মাইনাস তৈরি হয় না, সালফার হাইড্রোজেন। তো হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? হাইড্রোজেন হচ্ছে 2.1 করে, আর সালফার 2.5। তো ডিফারেন্সটা কত? 2.5 - 2.1 ইকুয়াল টু হচ্ছে 0.4, যেটা কিনা 0.5 থেকে কি, যেটা কিনা 0.5 থেকে ছোটো। তো ওদের মধ্যে কি হবে না? ওদের মধ্যে কোনো প্লাস মাইনাস তৈরি হবে না। অ্যাজ এ রেজাল্ট কী হবে? এই যে H2S, একটা H2S আর একটা H2S, এদের মধ্যে একটা উইক ফোর্স কাজ করবে, এবং সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। এখন কথা হচ্ছে, এই ভ্যান ডার ওয়াল ফোর্সটা কোত্থেকে আসে? মানে একটা উইক ফোর্স কাজ করে, ভালো কথা, এই উইক ফোর্সটা কোত্থেকে আসে সেটাই হচ্ছে আমরা এখন এক্সপ্লেন করব। তো এটাকে আমরা দুভাবে এক্সপ্লেন করতে পারি। একটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল মানে কি? যেমন ধরো এই যে H2O, তার কি আছে? তার হচ্ছে পার্মানেন্ট ডাইপোল আছে। এই যে হাইড্রোজেন H+ আর অক্সিজেন মাইনাস, তাই না? এটা কিন্তু কখনো কি হবে না, চলে যাবে না। সো এটাকে বলতে পারি হচ্ছে আমরা পার্মানেন্ট ডাইপোল অ্যান্ড ইনডিউসড ডাইপোল হচ্ছে যার মধ্যে প্লাস মাইনাস আছে, কিন্তু প্লাস মাইনাস কি স্থায়ী না, পার্মানেন্ট না। তো এরকম পার্মানেন্ট ডাইপোল এবং ইনডিউসড ডাইপোলের মধ্যে যে অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনের কারণে যে ফোর্স তৈরি হয়, সেটাকে বলি হচ্ছে আমরা পার্মানেন্ট ডাইপোল অ্যান্ড ইনডিউসড ডাইপোল ফোর্স। কি বলবো আমরা? প্রথমটা পার্মানেন্ট ডাইপোল, আর হচ্ছে কি হবে? ইনডিউসড ডাইপোল। পার্মানেন্ট ডাইপোল অ্যান্ড ইনডিউসড ডাইপোল ফোর্স, বা বলতে পারি এটাকে স্থায়ী। পার্মানেন্ট মানে স্থায়ী ডাইপোল ও আবিষ্ট ডাইপোল বল। এখন দেখো এটা কীভাবে হয়। আমি ধরলাম এখানে হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট ডাইপোল আছে। তো পার্মানেন্ট ডাইপোলের কী হয়? পার্মানেন্ট ডাইপোলের একদিকে পজিটিভ চার্জ থাকে, একদিকে নেগেটিভ চার্জ থাকে, তাই না? পার্মানেন্ট ডাইপোলের একদিকে পজিটিভ চার্জ থাকে, একদিকে নেগেটিভ চার্জ থাকে। এখন ওর পাশে হচ্ছে আরেকটা কম্পাউন্ড আসলো, বা হচ্ছে যৌগ আসলো আর কি। তো ধরো এটা হচ্ছে আরেকটা কম্পাউন্ড বা যৌগ আসলো। এখন যার মধ্যে কোনো কি নাই, যার মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, কিন্তু ও হচ্ছে একটা পার্মানেন্ট ডাইপোল, যার একদিকে প্লাস একদিকে মাইনাস। ধরতে পারো কি, সাপোজ HCl ধরতে পারো, বা হচ্ছে H2 ধরতে পারো, যাদের কি থাকে, যাদের পার্মানেন্ট ডাইপোল থাকে। এখন এটা হচ্ছে সেরকম একটা যৌগ যার হচ্ছে কি আছে, পার্মানেন্ট ডাইপোল আছে, এবং ওর পাশে ধরো এমন একটা কম্পাউন্ড বা যৌগ আসলো যার মধ্যে কোনো কি নাই, ডাইপোল নাই। এখন ওর পাশে ও আসার পরে যেটা হবে, যেহেতু ওর এখানে কি নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের কারণে ওর এখানে কী হবে, ওর এখানকার ইলেকট্রনগুলো সরে ওইদিকে চলে যাবে, তাই না? এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের কারণে
এখানকার ইলেকট্রনগুলা রিপালস বা বিকর্ষণ হয়ে এদিকে চলে আসবে, ফলে এদিকে কী হবে, এদিকে নেগেটিভ চার্জ তৈরি হবে, এদিকে পজিটিভ চার্জ তৈরি হবে, এবং ওদের মধ্যে কী তৈরি হবে, ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হবে, এবং সেটা খুব অল্প সময়ের জন্য, তাই না? কারণ ও যদি এখান থেকে সরে যায়, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এই যে ইনডিউসড ডাইপোল, কী বলবো আমরা এটাকে, ইনডিউসড, এটা হচ্ছে আমাদের ইনডিউসড ডাইপোল, তাই না? আর এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ডাইপোল, পার্মানেন্ট ডাইপোল। এখন খেয়াল করে দেখো, দুজনের মধ্যে যে কেউ একজন যদি সরে যায়, মানে ইনডিউসড ডাইপোল যদি সরে যায় অথবা এই যে পার্মানেন্ট ডাইপোল যদি সরে যায়, তাহলে কি হবে, ইনডিউসড ডাইপোলের প্লাস মাইনাস কি আর থাকবে, আর থাকবে না। তো যতক্ষণ তারা পাশাপাশি আছে ওর মধ্যে একটা ইনডিউসড ডাইপোল তৈরি হবে, প্লাস মাইনাস অ্যাট্রাকশন হবে, একটা উইক ফোর্স কাজ করবে, এই জন্য এই ফোর্সটা উইক আর কি। তো এটাকে বলি হচ্ছে আমরা পার্মানেন্ট ডাইপোল, ইনডিউসড ডাইপোল ফোর্স বা স্থায়ী ও আবিষ্ট ডাইপোল ফোর্স, এবং এক প্রকার ভ্যান ডার ওয়ালস ফোর্স। এরপরে যাবো হচ্ছে আমরা পরেরটাতে, লন্ডন ফোর্স। লন্ডন ফোর্স এটা কীভাবে হবে দেখো, লন্ডন ফোর্সে কেউই পার্মানেন্ট থাকবে না। এখানে একজন পার্মানেন্ট ছিল, একজন ইনডিউসড। লন্ডন ফোর্সে একজনও পার্মানেন্ট থাকবে না, দুজনই ইনডিউসড হবে। এবং সেটা কী হবে, কারণ আমরা জানি, ধরো কোনো অ্যাটম আমরা জানি কি অ্যাটম ঘোরে, তাই না? অ্যাটম ঘুরতে থাকে, তার মাঝখানে নিউক্লিয়াস থাকবে এবং চারপাশে থাকবে হচ্ছে ইলেকট্রন, এবং ঘুরতে ঘুরতে মানে অনেক স্পিডে বা অনেক ভেলোসিটিতে ঘুরতে ঘুরতে একসময় কী হতে পারে, একসময় তার একদিকে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যেতে পারে। ধরো এদিকে তার ইলেকট্রনের পরিমাণ হঠাৎ করে বেড়ে গেল, মানে ঘুরতে ঘুরতে এরকম হতেই পারে, তাই না? একদিকে ইলেকট্রনের পরিমাণ অনেক বেড়ে গেল, ফলে কী হবে, আরেক দিকে তার প্রোটন বা পজিটিভ চার্জের পরিমাণ কী হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, ফলে কী হবে, তার একদিকে নেগেটিভ চার্জ আরেকদিকে পজিটিভ চার্জ তৈরি হবে। এটা কিন্তু এটা ইনডিউসড না, মানে এটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য, খুবই কিসের জন্য, অল্প সময়ের জন্য, মানে ঘুরতে ঘুরতে কোনো একটা পর্যায়ে তার একদিকে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল, আরেকদিকে তাহলে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে। তো এরকম একটা অবস্থায় সে চলে আসলো আর কি। তো এই অবস্থা যদি তার পাশে অন্য একটা কম্পাউন্ড চলে আসে, সাপোজ এই অবস্থায় তার পাশে অন্য একটা কম্পাউন্ড চলে আসলো, তাহলে সে কী দেখবে, সে দেখবে যে ওর এখানে কি আছে, ওর এখানে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জের কারণে ওর এখানকার নেগেটিভ চার্জগুলো ওইদিকে সরে যাবে, মানে ওর নেগেটিভ চার্জগুলো এদিকে চলে আসবে, তাহলে এদিকে হবে হচ্ছে পজিটিভ চার্জড। তাহলে কিন্তু ও কিন্তু কি হয়েছে, ও কিন্তু ইনডিউসড বা আবিষ্ট হয়েছে। ইনডিউসড বা আবিষ্ট মানে হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, মানে ইনফ্লুয়েন্সড। তো এখানে যেটা হয়েছে, ওর ঘুরতে ঘুরতে কোনো একটা পর্যায়ে ওর এদিকে নেগেটিভ চার্জ আর এদিকে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে গেছে, ফলে এখানে একটা কী তৈরি হয়েছে, খুব অল্প সময়ের জন্য একটা ডাইপোল তৈরি হয়েছে, পজিটিভ নেগেটিভ, এবং ওর কারণে তার পাশের একটা কম্পাউন্ডে কী তৈরি হয়েছে, ডাইপোল তৈরি হয়েছে, ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, এবং সেটা খুবই 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 অল্প সময়ের জন্য, এবং এটাকেই বলি হচ্ছে আমরা লন্ডন ফোর্স বা হচ্ছে বিস্তারণ বল। কী বলি, লন্ডন ফোর্স বা বিস্তারণ বল। বিস্তারণ মানে হচ্ছে এই যে ঘুরতে ঘুরতে কোনো একটা পর্যায়ে তারা কী হয়ে গেল, ডিসপার্স হয়ে গেল, বা ডিসপারশন ফোর্স আমরা এটাকে বলতে পারি। তো এই হচ্ছে আমাদের লন্ডন ফোর্স, এবং এই দুই প্রকার হচ্ছে কি আমাদের, এই দুই প্রকার হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স, যেটা কি না, যেসব সমযোজী যৌগ বা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডে প্লাস মাইনাস তৈরি হয় না, তাদের মধ্যে এইভাবে হচ্ছে দুইভাবে, মানে এই দুইভাবে একটা উইক ফোর্স কাজ করে, সেটাকে বলেছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো আমাদের এর পরের টপিক হচ্ছে হাইড্রোজেন বন্ড। কী বন্ড, হাইড্রোজেন বন্ড। আমরা এই চ্যাপ্টারে এর আগেও অনেকবার হাইড্রোজেন বন্ড নিয়ে কথা বলেছি, এখানেও আমরা হাইড্রোজেন বন্ড নিয়ে কথা বলেছি। সো তেমন আসলে নতুন কিছু বলার নাই।